বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দুকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি বহুত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন। আমি যে সমস্ত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি অল্প খরচে ঘরের যে সমস্ত জিনিসপত্র তার থেকে দেওয়া হয় এবং পরিশ্রমও কম হয়, এই ধরনের ভিডিও দিয়ে থাকি এবং যা কিছু দেই আপনাদের উপকারের জন্য সদকা জারিয়া নেকির নিয়তে দিয়ে থাকি। আপনারাও ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, প্রসার করবেন, শেয়ার করবেন সদকা জারিয়া নেকির নিয়তে। তো আজকে আপনারা যেই জিনিসটা স্ক্রিনে দেখতেছেন এটার নাম হচ্ছে যষ্টি মধু। এই যষ্টি মধু ইংরেজিতে এটাকে লিকোরাইজ বলা হয়। এটা খুবই একটা উপকারী একটা গাছের ডাল। এই গাছ এই উপরে একটু কালচে বর্ণ, ভিতরে হলদে বর্ণ এবং এটা মুখে দিলে হালকা মিষ্টি লাগে। এটার অনেক উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটা গলা পরিষ্কার করে, কফ নিঃসরণ করে, শ্বাস কাশির জন্য এটা খুবই উপকার। এছাড়াও এটা মুখের দাগ দূর করে, ব্রণ দূর করে, রোদ্রে যাদের চেহারা পুরে কালো হয়ে গেছে তাদের চেহারাকে ফর্সা করে এবং মসৃণ এবং উজ্জ্বল করে এবং মেস্তার ছুলি জাতীয় যে দাগগুলি আছে এই দাগগুলিকে পরিষ্কার করে এবং চামড়াকে নরম এবং উজ্জ্বল করে। তো এই উপকারিতাগুলি আপনারা সবই ধারাবাহিকভাবে একটা আইটেমের ভিতরে পাবেন, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো আপনারা প্রথমে যষ্টি মধুকে বাজার থেকে এনে, যষ্টি মধু বাজারে কয়েক কিসিমের পাওয়া যায়, আপনারা এরকম 1 নাম্বার যষ্টি মধু হইতে হবে। এই জন্য আমি একটা কেটে 2 ফালা করে রেখেছি, তাকে আপনারা যেন এটা দেখলে চিনতে পারেন যে যষ্টি মধু। কারণ যষ্টি মধুর ভিতরে কালার করে এবং স্যাকারিন দিয়েও 2 নম্বর করে বানানো হয়। তো আপনারা এরকম অরিজিনাল যষ্টি মধু নিয়ে নেবেন, নিয়ে এটাকে সুন্দর করে পাউডার করে নিতে হবে। কুচি কুচি করে কেটে এটাকে ছেঁচে পাউডার করে পাউডারকে সেকে নেবেন 100 জালিতে। তো এই পাউডার আপনার লাগবে 1 চা চামচ। আমি ছোট করে একটা আইটেম আপনাদেরকে বলতেছি। 1 চা চামচ আপনারা যষ্টি মধুর পাউডার নিয়ে নেবেন। আর বেসন নিয়ে নেবেন আপনারা 1 চা চামচ। বেসন হচ্ছে যেটা নাকি ছোলা বুট দিয়ে বানানো হয়। আপনারা বাইরের থেকে বেসন না কিনে ছোলা বুট আপনারা এরকম সামান্য পরিমাণ এনে আপনার ব্লেন্ডারের ভিতরে দিলেই এটা পাউডার হয়ে যাবে। ওই থেকে আপনি পাউডার নিয়ে নেবেন 1 চামচ। আর কাঁচা দুধ, আচ্ছা আমরা যেই দুধ পান করি, গরুর দুধ হোক, ছাগলের দুধ হোক, এই দুধ আপনি 2 চা চামচ নিয়ে নেবেন। আর নেবেন হলো মধু 1 চা চামচ, খাঁটি মধু। এই 4টা আইটেম একসাথে নিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। মিক্স করলে এটা একটা পেস্টের মতো হয়ে যাবে। ওই পেস্ট আপনি সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাত্রে শোয়ার আগে একবার খুব ভালো করে আপনার পুরো চেহারার ভিতরে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আঙ্গুল দিয়ে লাগিয়ে দিবেন। লাগানোর পরে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবেন। এই 15-20 মিনিট অপেক্ষা করার পরে দেখবেন যে এটা একদম চেহারার সাথে লেগে যাবে। আপনারা কি করবেন, হালকা গরম, কুসুম গরম যেটাকে বলা হয়, হালকা গরম পানি দিয়ে চেহারাটাকে সুন্দরভাবে ধুয়ে নেবেন। ধুয়ে আপনি হালকাভাবে সুতি কাপড় দিয়ে চেহারার পানিগুলিকে শুকিয়ে নেবেন। এইভাবে আপনি 1 সপ্তাহ করবেন। 1 সপ্তাহ বলতে আপনি প্রতি 1 দিন পর 1 দিন করতে পারেন, বা প্রতিদিন করতে পারেন, বা 2 দিন পরে 1 দিন করতে পারেন। এইভাবে আপনি যদি 1 সপ্তাহ 10 দিন করেন, ইনশাল্লাহ আপনার এই দাগগুলি উঠে যাবে। যে সমস্ত উপকারিতার কথা আপনাদেরকে বলছি সেই উপকারিতাগুলি আপনারা পাবেন। এবং যাদের শ্বাসকাশ হাঁপানি আছে তারা এটাকে পাউডার করে আপনি মধুর সাথে মিশিয়ে চেটে খেতে পারেন। অর্থাৎ সমপরিমাণ মধু সমপরিমাণ পাউডার দিয়ে চেটে খেলে আপনার শ্বাসকাশ, এবং যারা মাদ্রাসায় লেখাপড়া করেন, হাফেজ, তাদের সবসময় এরকম কোরআন শরীফ পড়াশোনা করতে হয়, তাদের জন্য খুবই এটা উপকারী। আপনারা এটাকে অবশ্যই পরীক্ষা করবেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিলাম এটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা লোকের জন্য উপকারী, প্রত্যেকটা লোকের দরকার।
আপনারাও এটাকে উপকারী এবং দরকার মনে করে প্রচার প্রসার করবেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।